কান্দিতে সোনা চুরির ঘটনায় ধৃত মহিলাকে জেরা করে চুরি যাওয়া সোনার গয়না উদ্ধার করল পুলিশ। গত 13 সেপ্টেম্বর কান্দি বাসস্ট্যান্ড থেকে এক মহিলার সোনা ভর্তি ব্যাগ চুরি যায়। অভিযোগের ভিত্তিতে গত 22 সেপ্টেম্বর খড়গ্রাম থেকে অভিযুক্ত রাখি বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। কান্দি মহকুমা আদালতের বিচারক 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ধৃত মহিলাকে জেরা করে চুরি যাওয়া প্রায় 9 লক্ষ টাকার সোনার গয়না উদ্ধার করে পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। গত 13 সেপ্টেম্বর তৌফিকা খাতুন নামে এক মহিলা এবং তার পরিবার কাঁদিতে একটি সোনার দোকানে সোনার গয়না বিক্রি করতে আসেন, কিন্তু বিক্রি না করেই চলে যান। তারপর কাঁদি বাসস্ট্যান্ডে বাজার করছিলেন তারা। তখনই রাখি বেগম নামে এক মহিলা ফিল্মি কায়দায় সোনার গয়না ভর্তি ব্যাগটি চুরি করে পালিয়ে যায়। তৌফিকা খাতুন ওই মহিলার বর্ণনা দিয়ে কাঁদি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আমরা শাহজালে এসে জিনিস বিক্রি করতে এসেছিলাম। জিনিস বিক্রি করতে এসে সোনার নেকলেস গুলি এসব ছিল, বিক্রি করিনি, হয়নি। বাড়ি যাচ্ছিলাম, বাড়ি যাওয়ার পথে মেয়েটা লক্ষ্য করে, শাহজালে থেকে লক্ষ্য করেছিল। লক্ষ্য করার পরে মেয়েটা আমাদের ব্যাগ থেকে কখন সোনাটা বের করলে আমরা দেখিনি। ব্যাগকে বের করার পরে মিষ্টির দোকানে ঢুকি, মিষ্টির দোকানে গিয়ে আমরা দেখি সোনা নাই। তারপর থানাতে স্যার থেকে বলি, তারপর আমরা কিছুদিন পরে অভিযোগটা জানাই। 13 তারিখ ঘটনা, এটা করেছি 22 তারিখ। যে স্যাররা সবাই মিলে আইসি সাহেব সবাই মিলে জিনিসটা উদ্ধার করে 7 লাখ টাকা হবে। অভিযোগের ভিত্তিতে গত 22 সেপ্টেম্বর খড়গ্রাম থেকে অভিযুক্ত রাখি বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। কাঁদি মহকুমা আদালতের বিচারক 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ধৃত মহিলাকে জেরা করে চুরি যাওয়া সোনার গয়না উদ্ধার করে পুলিশ। কাঁদির এসডিপিও শাসরেখ আবদেরদার সাংবাদিক বৈঠকে বলেন, চুরি যাওয়া সোনার গয়নার বাজার মূল্য প্রায় 9 লক্ষ টাকা। সোনার গয়নাগুলি বিক্রি করে দেওয়ার পরিকল্পনা ছিল ধৃত মহিলার। আর কেউ এই চুরির ঘটনায় জড়িত রয়েছে কিনা পুলিশ তা তদন্ত করে দেখছে। 22 সেপ্টেম্বর কান্দি থানায় একটা লিখিত অভিযোগ পেয়েছে যে একটা মহিলা উনি কান্দি বাজার এসেছিলেন, আর যখন উনি কান্দি বাস স্ট্যান্ড থেকে ফিরেছেন ওনার ব্যাগে দেখেছেন যে সোনা ছিল ওটা উনি খুঁজে পেলেন না। তারপরে কান্দি থানায় এসে একটা অভিযোগ দিয়েছেন। ইনিশিয়ালি আমার কাছে মামলা রুজু করে আমার কাছে ইনিশিয়ালি কিছু ক্লুজ ছিল না। তারপরে একটা টিম গঠন করে আইসি কান্দি और ওনার 5-6 অফিসার মিলে সিসিটিভি ফুটেজ অ্যানালিসিস করে আর কিছু টেকনিক্স ইউজ করে একটা লোকাল সোর্স এনগেজ করে ডিটেকশন হয়েছে। আমরা এক মহিলাকে আইডেন্টিফাই করেছি, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। তারপরে পিসি জন্য কোর্টকে প্রেয়ার করা হয়েছিল। প্রেয়ার অ্যাকসেপ্ট হওয়ার পরে কোর্ট আমাকে 5 দিন পিসি দিয়েছে। in that PC period আমরা ওয়ার্কআউট করে approximately 9 lakhs worth সোনা রিকভার করেছি ওনার পজেশন থেকে। আর এখন আমরা ফার্দার ইনভেস্টিগেশন করে যে অ্যাকিউজড আছে ওনার এগেইনস্ট ফাইনাল রিপোর্ট করে কোর্টকে ফরওয়ার্ড করে দেব। ফলোইং ফার্দার ইনভেস্টিগেশন যদি পাওয়া যায় যে একটা র্যাকেট আছে বা এনার সঙ্গে আর কেউ আছে, তাহলে সেইভাবে আমরা ফার্দার কোর্স অফ অ্যাকশন। নবাব ঐতিহাসিক মুর্শিদাবাদের বৃহত্তম পাঞ্জাবির প্রতিষ্ঠান পাঞ্জাবের রাজা নবাব। বিয়ের কোচানো ধুতি, সিল্কের পাঞ্জাবি ও শেরওয়ানির বিপুল সম্ভার পাবেন। একমাত্র পাঞ্জাবির সেরা ঠিকানা পাঞ্জাবের রাজা নবাব। এবার পুজোয় বাঙালিয়ানার আধুনিকতার ছোঁয়ায় পাবেন মধুবনী কাঁথা স্টিচ, জমিদারিয়ানা অ্যাপ্লিক, বাঙালিয়ানা ফেব্রিক ধুতির বিপুল সম্ভার। এছাড়াও বাচ্চাদের মোদি কোট সেট, ইন্ডো ওয়েস্টার্ন ডিজিটাল প্রিন্ট, মধুবনী, জমিদারি কটন পাঞ্জাবি। পুজোর কেনাকাটায় আজই আসুন পাঞ্জাবের রাজা নবাব। ঠিকানা 28 MM সেন রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9732888000। পার্কিং এর সুব্যবস্থা রয়েছে।